আল্লাহ তাআলা বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। এ বান্দা তুই কই যাও, তোর সাথে কিন্তু আমি আল্লাহ আছি। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুই যেখানে যাও তোর সাথে কিন্তু আমি আল্লাহ আছি রে গোলাম। তুই যেখানে যাবি সেখানে কিন্তু আমি আল্লাহ তোর সাথে আছি। ভাবিটা যখন, ওই মহিলাটা যখন বলতে লাগলো সালাবা তোমার কি আল্লাহর ভয় নাই? সালাবা চোখের পানি বাহির হয়ে গেছে, বলতে লাগলো বোন আমি ভুল করে ফেলছি, আমি তোর থেকে দূরে সরে যাইতেছি। আমি আপনি হইলে নিজের জীবনটাকে বাঁচানোর জন্য দূরে চলে যাইতাম, কিন্তু সালাবা বলতে লাগলেন আমি তো হাত বাড়ায় ফেলছি, গুনাহগার হয়ে গেছি। যুদ্ধের পর নবীজি আসলেন, সাহাবায়ে কেরামরা আসলেন। সালাবা নবীজির কাছে গিয়া বললেন পয়গম্বর আমার ভুল হয়ে গেছে, আমি নিজের ভাবির দিকে, ভাইয়ের বউয়ের দিকে হাত বাড়ায় ফেলছি। নবীজি বলতে লাগলেন তোমার কাছে একটা আমানত রাইখা গেলাম, তুমি সেটারও খেয়ানত করলা, চলে যাও। সালাবা চলে গেল হযরতে আবু বকরের কাছে, আবু বকর না করে দিলেন। ওমরের কাছে, হযরতে উসমান, হযরতে আলী, প্রত্যেকটা সাহাবীর কাছে গেলেন, সবাই না করে দিলেন। সালাবা জঙ্গলের কাছে গিয়া সেজদায় পড়ে গেছে, মালিক আমি একটা ভুল করেছি, ভুলের কারণে এর জীবন আমার শেষ হয়ে যাবে। আমি যতই অন্যায়, যত অপরাধ করি না কেন, তুমি মালিক তো জানো। আজকে আমার অপরাধের কারণে আমাকে সবাই তাড়িয়ে দিল, আজকে আমার অন্যায় কারণে আমাকে কেউ রাখলো না, আজকে আমার অপরাধের কারণে আমাকে সবাই দূর দূর করে তাড়ায় দিল রে মালিক। কিন্তু তুমি তো জানো, তারপরও তো আমারে ফিরায় দাও নাই। আমি অন্যায় করছি তুমি বহু আগেই জানো, তারপরও তো আমার খাবার বন্ধ করে দাও নাই। আমার মা বাবা আমাকে বানায় নাই, আমার মা বাবা আমাকে সৃষ্টি করে নাই, আমার মা আমাকে অক্সিজেন দেয় না, তুমি আল্লাহ দেও। তুমি দেওয়ার পরও তো আমার অপরাধ জানছো, তারপরও তো বন্ধ করো নাই। আমার অন্যায় অপরাধ জানার কারণে আমার মেয়েটা পর্যন্ত আমাকে তাড়াইয়া দিছে। সালাবাতুল আনসারীর মেয়ে বলছিল আব্বু তোমাকে যদি মালিক ক্ষমা না করে, আমি মেয়ে তোমাকে কোনোদিন আব্বু বলে ডাক দিব না। আয় আল্লাহ, আমার মেয়েটাও তাড়াইয়া দিছে, আমাকে সবাই তাড়াইয়া দিছে। সালাবাতুল আনসারী বারবার সেজদায় পড়ে, কান্না করে। বান্দা যখন সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা সারাটা জনম যদি গুনাহ করে শেষ জীবনে একবার আল্লাহ বলে ডাক দেয়। পয়গম্বর বললেন আবু বকর চুপ থাকো, কি বলতেছো? এটা তোমার বাবা, তুমি তোমার বাবাকে সাথে বেয়াদবি করতেছো, এগুলো করা ঠিক না। আবু বকর বলতে লাগলো পয়গম্বর আমার বাবা যদি আমাকে মারে কোনো বাধা নাই, আমার বাবা যদি আমাকে আঘাত করে আমি কিছুই বলবো না পয়গম্বর, আমার বাবা যদি আমাকে গালি দেয় আমি কোনোদিন কিছুই বলবো না। আমার বাবা আমাকে একের পর এক খারাপ কথা বলতেছে, আমি কিছুই বলি নাই। যখন দেখছি আপনি নবীর নামে খারাপ কথা বলা শুরু করে দিয়েছে, আমি আবু বকর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই পয়গম্বর, আমি একটা দিছি, আপনি বললে আমি আরেকটা দিব। সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের মধ্যে যেই গাছটা লাগানো হয়, ওই গাছের পরিধি কত দূরত্ব জানো হে মুমিন? দ্রুতগামী ঘোড়া যদি ওই গাছকে শেষ করার জন্য যদি দৌড়ায়, একদিন নয়, 2 দিন নয়,
500 বছর শেষ হবে, কিন্তু ওই দ্রুতগামী ঘোড়া গাছের পরিধি শেষ করতে পারবে না। অতএব আল্লাহর সুবহানাল্লাহ জুড়ে বলা দরকার আছে না নাই? আওয়াজ করে তোমার সাথে ভাই গেল কই? সাথে জন্য ডাক দাও, কই জায়গা? অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে নিয়ে আসছে। এজন্য অল্প কিছু সময়, আপনারা তো এলাকায় আছেন, সুস্থ মানুষ, শরীরে শক্তি আছে, গ্রামের তাজা খাবার খান, অন্তত পক্ষে আমাকে 1 ঘন্টা টাইম দেওয়া যাবে তো? হ্যাঁ, বেশি কতক্ষণ? 2 ঘন্টা? আপনারা সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুসাফির মানুষ, অল্প কিছু সময় দিবেন, যখন যেটা বলা লাগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সকলে ইনশাআল্লাহ বলার চেষ্টা করবেন। আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা, 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 2টা আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন দুনিয়ার মধ্যে একটা শ্রেণী মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা স্বয়ং নিজে ভালোবাসেন। সুবহানাল্লাহ। জিমায় গেছেন দেখা যায়। আল্লাহ তাআলা ভালোবাসেন, দুনিয়ার মানুষ বাসে আল্লাহকে, আর আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে এর পরিচয়টা তুলে ধরছেন। রব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সারা পৃথিবীর মুমিনকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে কয়েকটা শ্রেণীতে ভাগ আছে, খ্রিস্টান, ইহুদি, বেদিন, নাসারা, বেঈমান। আল্লাহ তাআলা বলেন আমি বান্দা বলে ডাক দেই নাই, আমানু বলে ডাক দিয়েছি। প্রতিটা মানুষের একটা গুণবাচক নাম আছে, মুমিন। পৃথিবীর মধ্যে আপনি ঢাকার মধ্যে ঘুরতে গেছেন, গিয়া শুনছেন আপনার নামে আরেকজন ব্যক্তি আছে, আপনার নাম রেজাউল করিম। আপনি ঢাকায় গিয়া একটা ভাইকে জিজ্ঞাসা করছেন, ভাই আপনার নাম কি? সেও বলছে আমার নাম রেজাউল করিম। অথবা আপনি একটা মানুষের সাথে পরিচিত হইছে, জিজ্ঞাসা করছেন আপনি কি করেন? সে বলছে আমি বাসের কন্ট্রাক্টরি করি। আপনিও বাসের কন্ট্রাক্টরি করেন। আপনি বললেন আমার কাজের সাথে তোমার কাজের মিল আছে। অথবা আপনি বলছেন আমার নামের সাথে তোমার নামের মিল আছে, অতএব তোমার হাতটা দাও, তুমি আমি হইলাম মিতা। কি বলেন? মিতায় মিতা, মিতা চিনেন আপনারা? নামে নামে মিল হইলে মিতা হয়, কাজে কাজে মিল হইলে মিতা হয়। আল্লাহ তাআলা বলেন, এ গোলাম তোর একটা নাম হলো মুমিন, আমার আল্লাহর একটা গুণবাচক নাম হইল মুমিন। অতএব আমি তোদেরকে মায়া সুরে ডাক দিছি আমানু। আমি আল্লাহ চাই না তোরা জান্নাতে যা, আমি তোদেরকে চাই তোরা যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে যাও।
আল্লাহ তাআলা ভালোবাসার ডাক দিয়া বলছেন, ইমানদার মনের কানটা লাগায় শুনো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কি করো? ভয় করো। কাকে ভয় করার কথা বলছেন? এতগুলা মানুষ তো আস্তে কথা বললে চলে, বলেন কাকে ভয় করার কথা বলছেন? কি যেন একটা আওয়াজ করে ভাই, একটু কমান, কি একটা আওয়াজ করে আপনাদের। আল্লাহকে ভয় করার জন্য বলছেন। আমি আপনি যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি ইত্তাকুল্লাহ, আপনাকে ভয় করার জন্য বলছেন, পৃথিবীতে একজন দুর্বল মানুষ সবল মানুষকে ভয় পায়, পৃথিবীর মানুষ হিংস্র প্রাণীকে ভয় পায়, পৃথিবীর মানুষ একজন স্বৈরাচার শাসক জালেমকে ভয় পায়, ঠিক কি না? কিন্তু আপনি তো রহমান, দয়ালু, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় নিশ্চয় আপনি আল্লাহ গফুর, দয়াবান, দয়ালু। আপনাকে কেন ভয় পাবো? আপনি তো রাগী নয়। কি বলেন, আল্লাহ তাআলা রাগী? হ্যাঁ, আল্লাহ তাআলা যদি রাগী হইতেন, নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা যদি হিংস্র হইতেন, হে বন্ধু, যেই মানুষ নামাজ পড়ে না, আল্লাহকে মানে না, এক ঢোক পানিও পান করতে পারত না, ঠিক কি না? যারা আল্লাহ তাআলার বিধান মানে না, যারা আল্লাহর নবীকে মেনে চলে না, অক্সিজেন না পায়া মারা যাইতো। অথচ আমরা নিজের চোখ দিয়া দেখতে পাই একজন ইমানদারের তুলনায় একজন বেঈমান দুনিয়ার জমিনে ভালো আছে, ঠিক কি না? আল্লাহ তাআলা যদি দয়ালু না হইতেন, আল্লাহ তাআলা যদি দয়াবান না হইতেন, তাহলে আপনি আমি এক ওয়াক্ত নামাজ না পড়লে না খেয়ে মারা যাইতাম। দয়াবান আল্লাহ, দয়ালু আল্লাহ, মায়াবান আল্লাহ। আপনি যদি এত দয়ালু হন, কি জন্য বললেন আপনাকে ভয় করতে? আল্লাহ তাআলা বলেন, ভয় করার মানে আমি আল্লাহ তো রাগী নয়, আমি আল্লাহ তো ভয়ঙ্কর নয়, আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, আমি আল্লাহ আযাব বড় ভয়ঙ্কর। এই আযাবে যে একবার পাকড়াও হয়, সে কোনোদিন টিকতে পারে না, বাঁচতে পারে না। 20 সালে যে করোনা হয়েছে, কে মুসলমান, কে মুমিন, কে বেদিন বেঈমান, এগুলো দেখে কি করোনা আসছিল? কেউই ছাড়ে নাই। আল্লাহ তাআলার আযাব কত ভয়ঙ্কর, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন 17তম পারার 10 নম্বর পৃষ্ঠায় একটা সূরা পাইবেন। ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর আযাব কত ভয়ঙ্কর তিনি বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে ভয় করো, নিশ্চয় আমার আযাব, আমার ভূমিকম্প কিয়ামতের আগে যে সিংহায় ফুৎকার দেওয়া হবে সেটা বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ।
আল্লাহ তাআলা বলেন কিয়ামতের আগে যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, ওয়ামা হুম বিসুকারা, পৃথিবীর সমস্ত মানুষ মাতালের মতো এদিক সেদিক করতে থাকবে, টলমল করতে থাকবে। অন্য একজন জিজ্ঞাসা করবে তুমি কি মাতাল হয়ে গেছো, মদ খাইছো নাকি? জবাব আসবে ওয়ামা হুম বিসুকারা, না না আমি মদ খাই নাই, মাতাল হই নাই, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ তাআলার আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহর আযাব যারে ধরে বসবে বন্ধু, সে যতই বড় নিজেকে নবীর আশিক দাবি করুক, সে কোনোদিন পার পাবে না। আল্লাহর আযাব থেকে যদি বাঁচতেই হয়, সর্বপ্রথম আমল করা লাগবে, আল্লাহকে ভয় পাইতে হবে। কাকে ভয় পাইতে হবে? আল্লাহকে ভয় পাইতে হবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ৮২টা জায়গার মধ্যে নামাজের কথা বলছেন। কয়টা জায়গার মধ্যে? জোরে বলেন কয়টা জায়গা? লিল্লাহে তাকবীর, আরেকটু লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। এত দুর্বল আপনারা। এই জায়গায় কে কে দেখি তো বিবাহিত কারা কারা আছেন? দেখি তো বিবাহিত। এই মুরব্বী বিয়ে করেন নাই? আর তুলেন না, শরমে কি আছে? বিয়ার লোক আবার শরম পায় নাকি? সবাই বিয়ে করছেন, আর বিয়া করেন নাই কে কে দেখি তো? কেউই নাই না? বিয়া করেন নাই, শরমের কিছু নাই। আচ্ছা, এখন আল্লাহর নাম কে কত জোরে সুন্দর করে বলতে পারেন আজকে ইনশাল্লাহ দেখবো। হ্যাঁ, আমার ডাইনে যারা আছেন তারা প্রথমে বলবেন, আর পর বামে যারা আছেন তারা প্রথমে বলবেন। দেখমু যারা মুরব্বী আছেন তাদের শক্তি বেশি না যুবকদের শক্তি বেশি। ঠিক আছে? ডাইনের ভাইরা ইনশাআল্লাহ লিল্লাহে তাকবীর, আবার লিল্লাহে তাকবীর। আপনারা একটু চুপ থাকেন। বামের লোকেরা লিল্লাহে তাকবীর, এরা বেশি হয়েছে, আপনারা ফিল করছেন। সবাই মিলে এখন দেখি ইনশাল্লাহ পুরা শ্রীনদী এবং মেলা পর্যন্ত যারা আছে সবার জন্য খবর হয়ে যায় একটা দিনের কথা হইতেছে, আমার এখানে যাওয়া দরকার। সবাই একসাথে নিজের সমস্ত শরীর নিয়ে দুইটা হাত উঁচা করে দেন ইনশাআল্লাহ। দেখি একটু লাড়াচাড়া দেন, লাড়াচাড়া দেন, একটু কাশি দেন। একটা তাকবীর হবে, সবাই হাত দুটা মুঠ করেন, একটু মুঠ করেন। লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা? এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ঠিক কিনা? নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। শুনতে ভাব আসছে, আপনারা জিমায় যান, একটু পর পরে একটু টক জাল দেওয়া লাগে। আল্লাহু আকবার। যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন এসে পড়েন ইনশাল্লাহ। অল্প কিছু সময়ের মধ্যেই প্রধান মেহমান এসে পড়বেন। আলোচনা ইনশাল্লাহ সামনের দিকে আগাইতে থাকবে। সবাই এসে পড়েন। বলতেছিলাম আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কুরআন শরীফের মধ্যে নামাজের কথা বলছেন কয়বার? কয়বার? ৮২ বার। আর আল্লাহ তাআলাকে ভয় পাওয়ার কথা বলছেন ২০০ জায়গারও বেশি। সুবহানাল্লাহ। নিজেকে ভয় পাওয়ার কথা বলছেন, কারণ আল্লাহকে ভয় পাওয়া ছাড়া কোনোদিন কোনো মানুষ অন্তত পক্ষে জান্নাতি হতে পারবে না। কারণ যার ভিতর আল্লাহ তাআলার ভয় থাকবে না, সে কোনোদিন আল্লাহর নাফরমানি করেই চলবে, কোনোদিন নামাজ পড়বে না, যাকাত আদায় করবে না, পর্দা সহিত চলবে না, শুধু দেখবেন একের পর এক গুনাহ করতেই থাকবে। এজন্য একটা সন্তান যখন তার বাবাকে মানে, সন্তান দেখবেন মেলায় গেছে, একজনে বলছে বন্ধু বিড়ি খা, আপনি বলছেন না বিড়ি খাওয়া যাবে না। কেন? আমার বাবাই জানলে খবর আছে। আরে বেটা তোর বাপ তো নাই। বাপে জানলে খবর আছে। ঠিক তো দ্রুপ
একটা বান্দা যদি ঘুরতে যায় আর তার আরেক বন্ধু যদি বলে আয় নামাজ পড়া দরকার না, একটু ঘুরে আসি, সে বলবে না, তোরা আমার মরলে থাকবি না, চোখের পলকটা বন্ধ হয়ে গেলে আমার সন্তানও আমাকে চিনবে না, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ আমার কবরে রাখবে। যখন একটা মানুষের ভিতর আল্লাহর ভয় থাকবে তখনই গিয়া সম্ভব সে আল্লাহ তাআলাকে ভয় করবে। আর ভয় যদি না থাকে সে কোনোদিন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী তার পক্ষে করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে গিয়া বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলার নাম বলতে কি আপনাদের কষ্ট হয়? আল্লাহ তাআলার নাম বলতে কতটুকু সময় লাগে তো বলেন না? কত সময়? আধা ঘন্টা? কতক্ষণ লাগে? 2-3 সেকেন্ড। 2-3 সেকেন্ডের আল্লাহর নামের মূল্য কত জানো? আল্লাহর নবী সাহাবী হযরত উমর বেদিন ছিলেন, বেঈমান ছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করছেন, আল্লাহর নামটা তুলে ধরছেন। অন্যান্য কাফের আবু জাহেল ওমরের সামনে কোনোদিন আসতে পারে না, ঠিক কিনা? আল্লাহু আকবারের দাম কত জানো হে মুমিন? আল্লাহু আকবারের নাম তোলার কারণে হযরত ওমর যে রাস্তা দিয়ে যাইতেন শয়তান সেই রাস্তা দিয়ে যাওয়ার সাহস করত না। এজন্য সব সময় যদি ভয় পান তাহলে হবে না। যদি বেদিন বেঈমান আপনার সামনে দাঁড়ায় আল্লাহু আকবারের নাম তুলবেন, দেখবেন চক্ষু বন্ধ হয়ে যাবে। সিরিয়ার জমিনের দিকে তাকায় দেখেন, ফিলিস্তিনের জমিনের দিকে তাকায় দেখেন, সিরিয়ার বাসিন্দারা যখন আল্লাহু আকবারের ধ্বনি তুলেছে, একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর স্বৈরাচার শাসক টিকতে পারছে। গত পরশু দিনের খবর, স্বৈরাচার শাসক পালাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এজন্য প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতর আল্লাহর নামটা বদ্ধমূল হওয়া চাই। আমি যাই কিছু হোক, যখনই একটু সময় পাবো, ফ্রি হব, সাথে সাথে আমার হাতের করা দিয়া আমি আল্লাহর নাম জপব। আল্লাহর নাম যত জপব মুমিন তত শান্তি পায়, আল্লাহর নাম যত কম জপব মুমিন তত বেশি কষ্ট পায়। আর যেই মানুষের ভিতর ইমানের পরিপূর্ণতা নাই সে আল্লাহর গান গায় না, ইহুদি খ্রিস্টান নাসারার গান গায়, ঠিক কিনা বলেন? এজন্য বলতেছিলাম আল্লাহ তাআলা বলছেন সর্বহালতে সর্বাবস্থায় ভয় পাইতে হবে কাকে? আল্লাহ তাআলাকে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাকে ভয় পাইলে কি হবে, কি পুরস্কার দান করবেন, এটা আল্লাহ তাআলা 30তম পারার সূরাতুন নাজিআতের শেষের দিকে গেলে পাইবেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলা বলেন যেই বান্দা কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানোটাকে ভয় করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের অন্তরের কুপ্রবৃত্তি, অন্তর গুনাহের দিকে যেটা চায় ওইটা থেকে বিরত থাকবে। 2টা গুণের কথা আল্লাহ তাআলা বলছেন।
এক নাম্বার গুণ আমি আল্লাহকে যে ভয় করবে, দুই নাম্বার যে অন্তরের খানা হারাম খায়সাত থেকে নিজেকে বিরত রাখবে। এই দুই গুণওয়ালা মানুষের জন্য আল্লাহ তাআলা পুরস্কার জানায় দিয়েছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই দুইজন মানুষের জন্য ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে যে ভয় করে তার নাম হলো মুত্তাকি। তার নাম কি? মুত্তাকি। একটু জোরে বলেন নাকি? মুত্তাকি। মুত্তাকি বান্দাকে রব্বুল আলামিন কতটা ভালোবাসেন, মুত্তাকি বান্দাকে আল্লাহ তাআলা কতটা মুহাব্বত করেন। মুত্তাকি বান্দাকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন নিজেই বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে ভালোবাসেন এটা বলা লাগবে না। আল্লাহ যদি বলে আপনি মুত্তাকি হইলে আপনাকে ভালোবাসেন, আপনার আমার সৌভাগ্য। ঠিক কিনা বলে? আল্লাহ আপনাকে ভালোবাসুক, এটা আপনি চান কি চান না? অবশ্যই চান। মুত্তাকি বান্দা কাকে বলে বলেন তো? যে গুনাহ থেকে বাঁচে তাকে কি বলে? মুত্তাকি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একবার একজন সাহাবী হযরতে উবাই রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, আল্লাহকে ভয় করার নাম মুত্তাকি কিভাবে চলবে? মুত্তাকি বান্দা কিভাবে চলবে একটু বলে দেন। হযরতে উবাই রাদিয়াল্লাহু আনহু বললেন, উমর তুমি কি কখনো কাটা তার যুক্ত গাছের জঙ্গল দিয়া কি তুমি পার হইছো নাকি? যেই গাছের মধ্যে কাটা আছে এরকম জঙ্গল দিয়া কখনো পার হয়েছো নাকি? হযরতে ওমর বললেন, হ্যাঁ পার হইছি। ওমরকে চিনেন আপনারা? হযরতে ওমর চিনেন তো নাকি? হযরতে ওমর বললেন, হ্যাঁ আমি পার হয়েছি। সাহাবী হযরত উবাই বলতে লাগলেন, ওমর কেমনে পার হইছো আমাকে একটু খুলে বলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যখন পার হই তখন আমি আমার গায়ের মধ্যে, আমার জামার মধ্যে কাঁটা লেগে যায় কিনা এটা বারবার খেয়াল করি। একটা কাঁটা গাছের পাশ দিয়ে গেলে আমরা যেভাবে পার হই ওভাবে পার হইতেছে। হযরতে উবাই রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ওমর দুনিয়াটা হইল এরকম বন জঙ্গল, তুমি যেমন কাটা গাছের পাশ দিয়া যেমনে পার হইছো দুনিয়ার মধ্যে এভাবে পার হওয়া লাগবে। কবিরা গুনাহ একটা কাটা, বেনামাজি একটা কাটা, সুদের গুনাহ একটা কাটা, হারাম গুনাহ একটা কাটা। এই কাটাগুলো থেকে যখন নিজেকে বিরত রেখে সামনের দিকে চলবা উমর, তখন গিয়া তুমি যখন দুনিয়া থেকে চলে যাইবা সামনে তোমার সামনে জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতি যদি হইতে হয়, জান্নাত যদি পাইতে হয় তাহলে সর্বপ্রথম আপনার আমার গুণ থাকতে হবে মুত্তাকি। মুত্তাকি যদি না হইতে পারি জান্নাত কোনো সময় পাওয়া সহজ হবে না। যতই ওয়াজ মাহফিল শুনেন, দ্বীনের কথা শুনেন, জুমআর দিন যত আলোচনা দ্বীনের কথা শুনেন, আপনার আমার ভিতর যদি তাকওয়ার মেডিসিন না থাকে বন্ধু, কোনদিন আপনি নামাজ পড়তে আপনার জন্য সহজ হবে না, কোনদিন আপনার জন্য গুনাহ থেকে বাঁচাটা সহজ হবে না। যখন তাকওয়ার মেডিসিন থাকবে আপনার জন্য নামাজ পড়াটা সহজ হবে। শীতের মৌসুম, আপনার পাশের ঘরের আপনিও তার মতো মানুষ। আপনার যেমন দুইটা হাত, দুইটা পা, দুইটা কান, দুইটা চোখ আছে, আপনারও আছে। আপনার আল্লাহ এক, তার আল্লাহ এক। আপনার রসুল এক, তার রসুল এক। আপনার কিতাব এক, তার কিতাব এক। ঠিক কিনা? আপনার জান্নাত এক, তার জান্নাত এক।
কিন্তু আপনি নামাজে যাইতে পারেন না, সে নামাজে যাইতে পারে কারণ তার ভিতর জাহান্নামের ভয়, আল্লাহর ভয়, জাহান্নামের ভয় যার ভিতরে থাকবে, সে যত বড় অপরাধী হোক না কেন, তার কানে যখন হাইয়া আলাস সালাহ আসবে সে নামাজ ছাড়তে পারবে না। পর্দার আড়ালের মা বোনেরা ওয়াজ শুনতেছেন, হে মা বোন, মনের কানটা লাগে শুনো, আগের যুগের মা বোনেরা কেমন ছিল, আপনারা একটু মনের কানটা লাগে শুনেন। একজন মহিলা যদি আল্লাহকে এত ভয় পাইতে পারে, আপনার আমার কতটুকু ভয় পাওয়া দরকার। আল্লাহর একজন বান্দি বোরকা পরে রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে এক বেগানা যুবক বখাটে ছেলে ওই মেয়েটাকে দেখে ফেলছে। মেয়েটাকে দেখে পিছন দিকে হেঁটে হেঁটে সামনের দিকে আগাইতেছে। পিছন দিক থেকে যে একটা বখাটে যুবক হাঁটতেছে এটা টের পায় না। মেয়েটা যখন ঘরের ভিতর ঢুকবে, হঠাৎ করে ওই বখাটে ছেলেটা বলতে লাগলো, বোন, আমি তোকে ভালোবাসি, তুই আমার অফারটা গ্রহণ করে নে। মেয়েটা বলতে লাগলো, আমার তো হাতে মোজা, পায়ে মোজা, শরীরে বুরকা, তাহলে তুমি কি দেখে পছন্দ করছো? যুবকটা বলতে লাগলো, বোন, তোর হাতে মোজা, পায়ে মোজা, শরীরের মধ্যে বুরকা আমি বুঝতে পারছি, কিন্তু তোর চোখটা খোলা, ওই চোখটা দেখে আমি তোকে ভালোবেসে ফেলছি। মেয়েটা বলতে লাগলো, একটু অপেক্ষা করো, আমি ঘর থেকে তোমার জন্য হাদিয়া নিয়ে আসতেছি। মেয়েটা ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে গিয়া নিজের গোলাম দাসীকে ডাক দিয়া বলছে, একটা চাকু নিয়ে আসো। মেয়েটা ওই দাসীর কথা শুনে, দাসীটা মেয়ের কথা শুনে একটা চাকু নিয়ে আসলো। চাকুটা নিয়া একটা রুমের ভিতর চলে গেছে। রুমের ভিতর গিয়া চাকুটা নিয়া নিজের চোখের মধ্যে ওই মেয়েটা আল্লাহু আকবারের পর একের পর এক আঘাত করতে করতে নিজের চোখটা বের করে হাতের মধ্যে নিয়ে আসছে। চোখটা এনে বলে, যা ওই যুবকটাকে দিয়া, এই চোখ আমি রাখতে চাই না। দাসী বলতে লাগলো, মনিব, আপনি কি কাজ করলেন? চোখটা দেখি উঠাইয়া ফেললেন। বোনটা বলতে লাগলো, দাসী, এই চোখটা আমি রাখছিলাম আমার আল্লাহর জন্য। এই চোখটা দিয়ে আমি আমার আল্লাহকে পবিত্র অবস্থায় কিয়ামতের দিন দেখব। আমার এই চোখের মধ্যে একটা বেগানা পুরুষের নজর পড়ে গেছে রে দাসী। আমি একটা বেগানা যুবকের চোখের কারণে আমার চোখটা নাপাক হয়ে গেছে। কিয়ামতের দিন আমার আল্লাহ যদি বলে, তোর এই নাপাক চোখের কারণে তোকে জাহান্নামে ফালানো হবে, আমি জাহান্নামকে বড় ভয় পাই, আল্লাহর আযাবকে বড় ভয় পাই রে দাসী। আমার চোখ যাক, আমার জীবন চলে যাক, তারপরে জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না। এই জন্য আমি আমার চোখটা খুলে দিছি। একটা মহিলা মানুষ, একটা মেয়ে মানুষ আল্লাহর আযাবকে যদি এত ভয় পায়, আপনার আমার কতটা ভয় পাওয়া দরকার। আপনি আমি আল্লাহকে অতটা ভয় পাই কিনা বলেন? অতটা ভয় পাই? রাস্তার মধ্যে বেগানা নারীকে দেখতেছেন, একের পর এক নজর পড়তেছে। রাস্তার মধ্যে বেগানা নারী দেখতেছেন, একের পর আপনার চোখের দৃষ্টি পড়তেছে। আপনার অন্তত পক্ষে চোখের কারণে আপনার জীবনের আমল নামা সব শেষ হয়ে যাবে। এই জন্য কুদৃষ্টি করতে নাই। আল্লাহর ওলি হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন মানুষ যদি রাস্তার চলার পথে একবার কুদৃষ্টি করে, তার ৮০ বছরের ইবাদত বন্দেগী এক কুদৃষ্টিতে শেষ হয়ে যায়। একটা কুদৃষ্টি।
এজন্য আপনি আমি কুদৃষ্টি থেকে বাঁচতে পারবো, বেনামাজি থেকে বাঁচতে পারবো। আল্লাহর ভয় থাকলে, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আলী, তিনি তার পাক জবান দিয়া বলেন, চারটা জিনিসের নাম হইল তাকওয়া। কয়টা জিনিসের নাম? জুড়ে বলেন, কয়টা জিনিসের নাম? চারটা জিনিসের নাম তাকওয়া। চারটা আমল যদি আপনার মাধ্যমে হয়, চারটা কাজ যদি আপনার মাধ্যমে হয়, তাহলে আপনি একজন আল্লাহর ওলি, তাকওয়া মুত্তাকি। আর এই চারটা কাজের মধ্যে যদি একটা কাজও আপনার দ্বারা না হয়, আপনি নিজেকে যত বড় আশিক দাবি করেন, কোনদিন আপনি জান্নাতি হতে পারবেন না। কয়টা কাজ? চারটা। এক নাম্বার কাজ, খাউফুম মিনাল জালিল, আল্লাহ তাআলাকে ভয় পাওয়া। কাকে ভয় পাওয়া? এটা তো বললাম, এটা আসলে পরে বলবো। দুই নাম্বার, ওয়াল আমালু বিত্তানজিল, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন ওই জিনিসগুলোর উপর আমল করা, ওই জিনিসগুলোকে পালন করা। আল্লাহ তাআলা কুরআন শরীফ নাজিল করছেন, আপনি কুরআন মানেন না, আপনি হাদিস মানেন, তাহলে আপনি মুত্তাকি হতে পারবেন না, কাফের, কাট্টা বেঈমান। আপনি কুরআন শরীফ মানেন কিন্তু হাদিস মানেন না, আপনি কাট্টা বেঈমান। আপনি কুরআন মানেন, হাদিস মানেন, নবী মানেন না, তাহলে আপনার ঈমানের মধ্যে ত্রুটি আছে। মুত্তাকি যদি হইতে হয়, দুই নাম্বার হলো ওয়াল আমালু বিত্তানজিল, আল্লাহ তাআলা যা কিছু নাজিল করছেন ওইগুলোর উপর আমল করা, ওইগুলো পালন করা। এর মধ্যে একটা জিনিস আপনাদেরকে খুলে বলি, আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন। এই নামাজটা যদি আপনি আমি 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় না করি, তাহলে আপনি আমি অন্তত পক্ষে ঈমানদার হতে পারি, কিন্তু ঈমানের মধ্যে ত্রুটি আছে। ঈমানের মধ্যে কি আছে? ত্রুটি আছে। ঈমানদার যদি হতে হয় 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আল্লাহ নবীজি বলছেন পর্দা করার জন্য পর্দা করতে হবে, সুদ থেকে বাঁচতে হবে, মিথ্যা কথা থেকে বাঁচতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন কি, ওয়াল আমালু বিত্তানজিল। কি বলছেন? তো কথা বলেন না, ওয়াল আমালু বিত্তানজিল, যা কিছু আল্লাহ তাআলা নাজিল করছেন এগুলো মেনে চলতে হবে। 3 নাম্বার, আল্লাহ নবী সাহাবী হযরত আলী বলেন, ওয়াল কনাআতু বির রহিল, অল্পে তুষ্ট থাকতে হবে। আল্লাহ তাআলা আমাকে যা কিছু দিয়েছেন এর উপর সন্তুষ্ট থাকার নাম হলো ঈমানদার। আমার 5 তলা বাড়ি নাই, এই জন্য আমি আপনি সব সময় আফসোস করতে থাকি, এটা কিন্তু ঈমানদারের লক্ষণ নয়। ঈমানদার হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন তার উপর অবিচল থাকবে। প্রকৃতপক্ষে চোখের সামনে দেখলে মনে হবে বেদিন বেঈমানরা আপনার আমার চাইতে ভালো আছে, বেদিন বেঈমানরা আপনার আমার থেকে অনেক ভালো জায়গা আছে, দেখলে মনে হবে। এটা দেখে আফসোস করলে চলবে না। আপনি 3 বেলা ভাত খাইতে পারতেছেন, শুকরিয়া করতে হবে কার? যদি বলেন না কার? শুকরিয়া করতে হবে আল্লাহ। আপনার ছেলে সন্তান নাই, মেয়ে আল্লাহ তাআলা দান করেছেন, শুকরিয়া করতে হবে কার? একটু মোহাব্বতের নাম দিয়া বলেন আল্লাহ, মোহাব্বত লাগায়া বলেন আল্লাহ, মন থেকে বলেন না আল্লাহ। আপনি আমি প্রতিদিন মুরগির গোশত খাইতে পারি না, ভালো ভালো জিনিস খাইতে পারি না, আল্লাহ তাআলা যা দিয়েছেন এর উপর সন্তুষ্ট থাকার নাম হলো মুত্তাকি। আপনি আমি মন চায় গাড়িতে ঘুরবো, আপনি আমি মন চায় বড় বড় দালান অট্টালিকায় থাকবো, কিন্তু আল্লাহ তাআলা দেন নাই। এর উপর সন্তুষ্টি থাকার নাম মুত্তাকির 3 নাম্বার প্রকার।
কিন্তু আপনি যদি আফসোস করেন তাহলে আপনি কোনোদিন মুত্তাকি হইতে পারবেন না। কিছু দিছেন সেটার উপরে সন্তুষ্ট থাকতে হবে, কারণ আমার কল্যাণ আমি জানি না, জানেন কে? আল্লাহ। এজন্য যাই কিছু আসুক না কেন, যতটুকু খাইতে পারতেছি সবসময় সন্তুষ্ট থাকা। আল্লাহ তুমি তো দিছো, অনেকে তো এটাও পায় না। কি বলেন? ঢাকার শহরে যদি কখনো যান, গিয়া দেখবেন রাস্তার মোড়ে মোড়ে কিনারে কিনারে ইটের নিচে, মাথার নিচে ইট দিয়া ঘুমায় রয়েছে, পানি খেয়ে বাঁচতেছে, কাপড় নাই, উলঙ্গ অবস্থায় ঘুরতেছে। অন্তত পক্ষে আল্লাহ তো তাদের চেয়ে আমাদেরকে ভালো রাখছেন না? অল্প তুষ্ট থাকা। এই 4 প্রকার যদি আপনার আমার ভিতর হয় তাহলে আপনি আমি মুত্তাকি। আর এই 4টা প্রকার যদি আপনার আমার ভিতর না হয় তাহলে আমি আপনি কোনোদিন মুত্তাকি হতে পারবো না। কয়টা প্রকার হইল? 4টা প্রকার। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, কিয়ামতের দিবসে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে যে ভয় করবে, ওই মানুষটা হবে কিয়ামতের দিন জান্নাতি। আর যেই মানুষটা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে, সে অন্তত পক্ষে কোনোদিন নামাজ ছাড়তে পারবে না। পারবে? সে অন্তত পক্ষে কোনোদিন কারো সাথে খারাপ কথা বলতে পারবে না, সে অন্তত পক্ষে কারো গালি দিতে পারবে না, কারো সাথে বাটপারি করবে না, যেটা আজকে আমাদের সমাজে বেশি বেড়ে গেছে। কিছু হইলে বাটপারি, কিছু হইলে 2 নাম্বারি। চলে না? 2 নাম্বারি যে যত করতে পারে সে শত বড় চালাক, আর যে যত বড় সরল সোজা তাকে তত বেশি কয় বুধাই, বলদ কয় না? কিন্তু নবীজি বলেন যে জান্নাতি সে তত বেশি সরল সোজা। আল্লাহর সামনে আমি আপনি কোনো হিসাব দিতে পারবো না। আল্লাহর সামনে যদি আল্লাহ তাআলা হিসাব চেয়ে বসেন তাহলে আমি আপনি আটকে যাব, জান্নাতে যাইতে পারবো না। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন আপনার অন্তরের মধ্যে যেই খাহেসাত আসবে, খারাপ কাম ভাব আসবে, ওইটা থেকে বিরত থাকতে হবে। ওটা থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। আপনার রাস্তায় দিয়ে হাঁটতেছেন, আপনি ঘরের মধ্যে আছেন, হঠাৎ করে আপনার ভাবি চলে আসলো, দেখতে মনে চায় কি চায় না? বলেন না, চায় না? না সবাই সুফিয়া বয়ে রয়েছে? চায় তো। খালাতো বোন আসছে, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন আসছে, দেখতে মনে চায়। আপনার পাশে আপনার দূরসম্পর্কের কোনো আত্মীয় আসছে, তাকে দেখতে মনে চায়। কিন্তু এটা আপনার অন্তরের খাহেসাত, হারাম খাহেসাত, এটা থেকে দূরে থাকতে হবে। এটা থেকে যদি দূরে না থাকতে পারেন, আল্লাহ তাআলা অন্তত পক্ষে আপনাকে জান্নাত থেকে দূরে রাখবে। হারাম খাহেসাত থেকে দূরে থাকতে হবে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু, নাম কি একটু বলেন? সালাবাতুল আনসারী নাম কি আবার বলেন তো? সালাবাতুল আনসারী। আনসারী কাদেরকে বলে? যারা নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার পর নবীজিকে, সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে চালানোর জন্য ব্যবস্থা করে দিছে, তাদেরকে আনসার বলা হয়। যারা নবীজিকে, সাহাবীদেরকে সহযোগিতা করছে, সমর্থন করছে, তাদের মধ্যে একজন নাম হইল সালাবাতুল আনসারী। এই সালাবাতুল আনসারী মক্কা থেকে একজন, যারা সাহাবাই আসছেন তাদের মধ্যে একজনকে বিবাহ দিচ্ছেন, সবকিছু করছেন। তো যখন যুদ্ধ হবে, যুদ্ধের সময় ওই মক্কার যে সাহাবী, তার বিবিকে সালাবাতুল আনসারীর কাছে আমানত স্বরূপ রেখে গেছেন যে তুমি একটু আমার বিবিটাকে দেখে রাখো, তোমারও তো বিবি আছে, একটু সুন্দরভাবে দেখে রাখো। নবীজির সাহাবী সালাবাতুল আনসারী বললেন আচ্ছা ঠিক আছে, চলে যাও। তখন যখন ওই মক্কার সাহাবী তারা হিজরত করে আসছে, যুদ্ধ করতে গেছে, এই সালাবাতুল আনসারী একটু অসুস্থ মানুষ, তিনি যাইতে পারলেন না, তিনি থেকে গেলেন। সাহাবী হোক আর যেই হোক, রক্ত তো লাল। কি বলেন, রক্ত কি লাল না? রক্ত লাল হইলে বৃদ্ধ হোক,
যুবক হোক, যেটাই হোক, কি বলেন, গুনাহের চাহিদা আছে না? নাকি সবাই আল্লাহর ওলি হয়ে বেরিয়েছে? গুনার চাহিদা তো কি আছে। সালাবাতুল আনসারী যখন ঘরের মধ্যে থাকতে থাকলেন, হঠাৎ করে একদিন তার মনের ভিতর তার যে ভাবি আছে, তার ভাবির প্রতি একটু আকর্ষণ বেড়ে গেছে। আকর্ষণ বাড়ে যাওয়ার কারণে তিনি একদিন গভীর রাত্রে ভাবির ঘরে গিয়া ওই যে তার ভাবির শরীরের দিকে নিজের হাতটা বাড়াইয়া দিছেন ধরার জন্য। ওই মহিলা বলতে লাগলো, সালাবা, তুমি আমাকে স্পর্শ করতে চাইতেছো, তোমার কি জানা নাই আমার আল্লাহ তাআলা দেখতেছেন? আল্লাহ তাআলা বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। এ বান্দা, তুই কই যাও, তোর সাথে কিন্তু আমি আল্লাহ আছি। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুই যেখানে যাও তোর সাথে কিন্তু আমি আল্লাহ আছি রে গোলাম। তুই যেখানে যাবি সেখানে কিন্তু আমি আল্লাহ তোর সাথে আছি। ভাবিটা যখন, ওই মহিলাটা যখন বলতে লাগলো, সালাবা, তোমার কি আল্লাহর ভয় নাই? সালাবা চোখের পানি বাহির হয়ে গেছে, বলতে লাগলো, বোন, আমি ভুল করে ফেলছি, আমি তোর থেকে দূরে সরে যাইতেছি। আমি আপনি হইলে নিজের জীবনটাকে বাঁচানোর জন্য দূরে চলে যাইতাম, কিন্তু সালাবা বলতে লাগলেন, আমি তো হাত বাড়ায় ফেলছি, গুনাহগার হয়ে গেছি। যুদ্ধের পর নবীজি আসলেন, সাহাবায়ে কেরামরা আসলেন। সালাবা নবীজির কাছে গিয়া বললেন, পয়গম্বর, আমার ভুল হয়ে গেছে, আমি নিজের ভাবির দিকে, ভাইয়ের বউয়ের দিকে হাত বাড়ায় ফেলছি। নবীজি বলতে লাগলেন, তোমার কাছে একটা আমানত রাইখা গেলাম, তুমি সেটারও খেয়ানত করলা, চলে যাও। সালাবা চলে গেল হযরতে আবু বকরের কাছে, আবু বকর না করে দিলেন। ওমরের কাছে, হযরতে উসমান, হযরতে আলী, প্রত্যেকটা সাহাবীর কাছে গেলেন, সবাই না করে দিলেন। সালাবা জঙ্গলের কাছে গিয়া সেজদায় পড়ে গেছে, মালিক, আমি একটা ভুল করেছি, ভুলের কারণে এর জীবন আমার শেষ হয়ে যাবে। আমি যতই অন্যায়, যত অপরাধ করি না কেন, তুমি মালিক তো জানো। আজকে আমার অপরাধের কারণে আমাকে সবাই তাড়িয়ে দিল, আজকে আমার অন্যায় কারণে আমাকে কেউ রাখলো না, আজকে আমার অপরাধের কারণে আমাকে সবাই দূর দূর করে তাড়ায় দিল রে মালিক। কিন্তু তুমি তো জানো, তারপরও তো আমারে ফিরায় দাও নাই। আমি অন্যায় করছি তুমি বহু আগেই জানো, তারপরও তো আমার খাবার বন্ধ করে দাও নাই। আমার মা বাবা আমাকে বানায় নাই, আমার মা বাবা আমাকে সৃষ্টি করে নাই, আমার মা আমাকে অক্সিজেন দেয় না, তুমি আল্লাহ দেও। তুমি দেওয়ার পরও তো আমার অপরাধ জানছো, তারপরও তো বন্ধ করো নাই। আমার অন্যায় অপরাধ জানার কারণে আমার মেয়েটা পর্যন্ত আমাকে তাড়াইয়া দিছে। সালাবাতুল আনসারীর মেয়ে বলছিল, আব্বু, তোমাকে যদি মালিক ক্ষমা না করে, আমি মেয়ে তোমাকে কোনোদিন আব্বু বলে ডাক দিব না। আয় আল্লাহ, আমার মেয়েটাও তাড়াইয়া দিছে, আমাকে সবাই তাড়াইয়া দিছে। সালাবাতুল আনসারী বারবার সেজদায় পড়ে, কান্না করে। বান্দা যখন সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা সারাটা জনম যদি গুনাহ করে শেষ জীবনে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার বান্দা সারাটা জনম যদি মুশরিক থাকে, বেঈমানি করে, আমার বান্দা যদি সারাটা জনম আমার নাফরমানি করে, সব কিছু করে, মারা যাওয়ার সময় যদি একবার জবান খুলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, পারেন না আপনারা? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বান্দা যদি সারাটা জন্ম বেঈমান থাকে, মরণের সময় যদি আমার বান্দা লা ইলাহা বলে ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি মনে জোশ উঠে যায়, আমার বান্দার জিন্দেগির সব গুনাহ আমি ক্ষমা করে জান্নাতি বানায়া দেই। আমার সালাবা তো সামান্য একটা অপরাধ করেছে, সালাবা যখন সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছে, মালিক আমি অন্যায় করছি, আমি স্বীকার যাইতেছি রে আল্লাহ, আমি অন্যায় করছি তোমার কাছে, আমি স্বীকার যাইতেছি, তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও, আমি আর জীবনে অন্যায় করব না। কান্না করতে 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 সালাবাতুল আনসারীর চোখের পানি শুকিয়ে গেছে। সালাবা কিছুই খায় না, ঘুমায় না, না খাইতে খাইতে না ঘুমাইতে ঘুমাইতে এক সময় সালাবা দুনিয়ার থেকে চলে গেছে বন্ধু। এক পর্যায়ে আল্লাহ তাআলা ওহী নবীর কাছে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যা যা আমার বন্ধুকে গিয়া বল, হাবিব আমার একজন বলি, আমার একজন বন্ধু জঙ্গলের মধ্যে মারা গেছে, তার কাফন দাফনের ব্যবস্থা তুমি নবীকেই করতে হবে। আল্লাহ তাআলা হযরত ওমর হযরত আবু বকরকে ডাক দিলেন, যাও আমার আল্লাহর বন্ধু মারা গেছে, তাকে দেখা বড় দরকার, তাকে দেখা বড় প্রয়োজন। সালাবাতুল আনসারীকে আনার জন্য আবু বকর ওমর জঙ্গলার মধ্যে চলে গেলেন। জঙ্গলার মধ্যে গিয়া খুঁজতেছেন, কৃষকদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো নাকি এই জায়গায় কোনো মানুষ মারা গেছে? কৃষকরা বলতে লাগলো, একটা পাগল দেখছিলাম, 1 সপ্তাহ 4-5 দিন হয়ে গেছে, শুধু কান্না করে, কিছুই খায় না, শুধুমাত্র কান্না করে, আমরা খাবারের কথা বললে আমাদের দিকে তাকায় না। আবু বকর ওমর জিজ্ঞাসা করলেন, কেমনে কানতো, কেমনে কানতো? আল্লাহর ওলি তো এমনি হয় নাই, কানতো কেমনে? কৃষকরা বলতে লাগলো, সেজদায় পড়ে তারপরে আল্লাহর কাছে কান্না করতে থাকতো, আর কোন বান্দা যখন সেজদায় পড়ে তখন আল্লাহর কুদরতি মনে জোশ উঠে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা যখন জমিনের মধ্যে আমার কুদরতি কদমে সেজদায় লুটে যায়, আমি আল্লাহর কুদরতি মনে এমন জোরে জোশ বেড়ে যায়, আমি আমার কুদরতি পা বান্দার কপালের নিচে তুলে ধরি। সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী যখন এভাবে কান্না করতে লাগলো, এক পর্যায়ে মারা গেছে। আবু বকর ওমর খুঁজতে লাগলেন, গিয়া দেখেন মারা গেছে, জমিনের মধ্যে পড়ে গেছে। সালাবাকে এনে নবীজির কাছে নিয়ে আসলেন। নবীজি তাকে দেখেন, এত দেখি আমার সাহাবী। নবীজি বললেন, জানাজার ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। কাফন দাফনের ব্যবস্থা করা হইল। কাফন দাফনের ব্যবস্থা করা শেষে নবীজি জানাজা পড়াইয়া দিলেন। জানাজা পড়ানো শেষে দাফন করতে যাবেন, নবীজি একটা লাফ দিয়া কবরের মধ্যে নেমে গেছেন। নবীজি কবরের মধ্যে গিয়া 2টা হাত আবু বকর ওমরের দিকে তুলে ধরছেন। 2টা হাত আবু বকরের দিকে দিয়া বলতেছেন, আবু বকর আমার সাহাবীকে আমার হাতে দে। আমার সাহাবী আল্লাহর জন্য নিজেকে শেষ করে ফেলছে। সালাবাকে নবীজি হাতের মধ্যে নিয়া এইভাবে আসমানের দিকে তুলে ধরলেন। আসমানের দিকে তুলে বলতেছেন, আল্লাহ, সালাবা তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশা তোমার কাছে কান্না করতে করতে দুনিয়া থেকে চলে গেছে। তুমি আল্লাহ সালাবাকে ক্ষমা করে দাও, সালাবাকে তুমি জান্নাতি বানায়া দাও। আবু বকর ওমর সাথে সাথে বলতে লাগলো, রে সালাবা
আজকে আমি আবু বকর না হইয়া যদি তোর সাহাবা হইতাম তাহলে কত সৌভাগ্য। তুই যেমন নবীজির সুপারিশ দুনিয়া থাকতে পাইছো, আমিও পায়া যাইতাম। আল্লাহকে ভয় পায় যদি দুনিয়া থেকে যাইতে পারো, আল্লাহকে ভয় পায় যদি দুনিয়া থেকে কবরে যাইতে পারো বন্ধু, তাহলে নবীর সুপারিশ পাইবা, জান্নাতি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেমনে ভয় করবা? হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। তুমি বলতেছো আমি আল্লাহকে ভয় করি, নামাজ পড়ো না। তুমি বলতেছো আমি আল্লাহকে ভয় করি, কিন্তু তুমি সুদের ব্যবসা করো। তুমি বলতেছো আমি আল্লাহকে ভয় করি, কিন্তু তুমি মিথ্যার আশ্রয় নাও। এটা কোনোদিন আল্লাহকে ভয় করা হয় না, বরং ভয় করার নামে তামাশা। ঠিক কি না বলে? প্রত্যেকটা মুসলমানকে যদি জিজ্ঞাসা করেন আল্লাহকে ভয় করো নাকি, হ্যাঁ ভয় করি, কিন্তু নামাজ পড়ো না কেন? সন্তান যদি বাবারে ভয় পায়, ভয়ে তো দেখবেন সবকিছুই করে। মাঝে মধ্যে অনেক সন্তান দেখবেন বাপের ভয়ে পেশাব বন্ধ করে না, কিন্তু আল্লাহ তো বলে নাই যে আমার ভয় তুমি পাগল হয়ে যাইবা। বলছেন পাগল টাগল হওয়া দরকার নাই, জাস্ট তুমি এতটুকু করো, আমি আল্লাহকে ভয় পাই, নামাজটা পড়ো, ভয় পায় তুমি মিথ্যার থেকে বাঁচো। যদি মিথ্যা ভয় পাওয়ার কারণে বাঁচতে পারো, নামাজ যদি পড়তে পারো, তখন তুমি একজন মুত্তাকি। আর মুত্তাকি বান্দার আমি আল্লাহ সার্টিফিকেট লাগাই দিলাম, সে আমার বন্ধু। সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দা কার বন্ধু? জুড়ে বলেন না, কার বন্ধু? আল্লাহ তাআলার বন্ধু হইতে চান তো নাকি? আল্লাহ তাআলা আয়াতের শেষের দিকে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে বলতেছেন মুসলমান না হইয়া কবরে যাইবা না। কি না হইয়া কবরে যাইবা না? জুড়ে বলেন না, কি না হইয়া? মুমিন বান্দাকে বলতেছেন মুসলমান না হইয়া কবরে যাইও না, কারণ মুসলমান না হইয়া যদি কবরে যাও, তুমি যে যত বড় বংশের মানুষ হও না কেন, যত বড় মানুষের সন্তান হও না কেন, পার পাইবা না। যদি তুমি মুসলমান হয়ে যাইতে পারো, রিক্সা চালক হইল তুমি জান্নাতি। মুসলমান হইয়া যদি যাইতে পারো, তুমি যদি ভিক্ষুক হও তারপরও তুমি জান্নাতি। মুসলমান হইয়া যদি জান্নাতে যাইতে পারো, হে বন্ধু, তুমি যত নিম্ন শ্রেণীর মানুষ হও না কেন, তুমি জান্নাতি। কিন্তু তুমি টাকাওয়ালা মুসলমান হইতে পারলা না, জান্নাতি না। এখন প্রশ্ন হয়, হুজুর আমরা তো এমনিতেই মুসলমান, তাহলে আল্লাহ কেন মুসলমান হইতে বললেন? প্রশ্ন আসে কিনা? কথা বলেন, প্রশ্ন আসে কিনা? মাঝে মধ্যে আমি আপনার সন্তানে অথবা অনেকে দেখবেন রাগ করে বলি না, বেটা মানুষ হইলি না, বলি কি না? মানুষ হইলি না, সে কি মানুষ না? তো কথা বলেন না, সে মানুষ কি না? মানুষ, দেখতে মানুষ, কিন্তু বিতর্গত মানুষ না। দুইটা হাত দুইটা পাও থাকলেই মানুষ হওয়া যায় না। মানুষ হইতে হইলে কিছু কিছু গুণ লাগে, কিছু কিছু কি লাগে? গুণ লাগে। যদি সুন্দর হাত পা চেহারার নাম মানুষ হইতো, তাহলে আবু জাহেল সবার আগে জান্নাতে যাইত। আর যদি কালো হইলে, নাক বুসা হইলে, ঠোঁট মোটা হইলে জাহান্নামী হইতো, তাহলে হযরতে বেলাল নাউজুবিল্লাহ সবার আগে জাহান্নামে যাইত। ঠিক কিনা? কারণ আবু জাহেলের থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু দেখতে একটু অসুন্দর ছিলেন, কিন্তু নবীজি বলেন আমি যখন জান্নাতে গেছি সবার আগে, আমার আগে আমি বেলালের পায়ের জুতার আওয়াজ শুনছি। সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? যে হাত পাও থাকলে, চেহারা সুন্দর হইলেই মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য কিছু গুণ থাকা চাই। সেই গুণগুলো হইল আল্লাহ পাক যেগুলো রসুলের মাধ্যমে বলছেন,
আর রসুল বলছেন যে তুমি জান্নাতে হইতে পারবা তখন যেগুলো আল্লাহ তাআলা নাজিল করছেন, আমি নবী বলে গেছি। এবং তুমি যদি গুনাহ থেকে বেঁচে মুত্তাকি হইতে পারো, তুমি যত বড় নিচের মানুষ হও না কেন, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। জান্নাতি হওয়ার জন্য বড় টাকাওয়ালা হওয়া লাগে না, জান্নাতি হওয়ার জন্য বড় বংশের লোক হওয়া লাগে না, জান্নাতি হওয়ার জন্য বড় শিল্পপতি হওয়া লাগে না, জান্নাতি হওয়ার জন্য সুন্দর চেহারা হওয়া লাগে না। আল্লাহ রসুল বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তোমার চেহারা দেখবেন না, তোমার সম্পদ দেখবেন না। পরক্ষণে আল্লাহর নবী বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা তোমার কলব দেখবেন এবং তোমার আমল দেখবেন। কি দেখবেন? কলব আর আমল। আপনার আমার কলবটা পরিশুদ্ধ কিনা, আপনার আমার আমলটা সঠিক কিনা, এটা আল্লাহ তাআলা দেখবেন। আপনি যত কুৎসিত হন না কেন, আপনার আমল যদি ভালো হয় আপনি জান্নাতি, আর আপনি যত সুন্দর হন না কেন, আমল যদি ভালো না হয় আপনি জাহান্নামী। ঠিক কি না? এজন্য মুত্তাকি যদি হইতে হয়, সর্বপ্রথম আপনার থাকা লাগবে কি? আমল, এবং অন্তরটা পরিশুদ্ধ থাকতে হবে। কি থাকতে হবে? অন্তর যদি পরিশুদ্ধ না থাকে, কোনোদিন দেখবেন ইবাদত করে মজা পাইবেন না। যতই ওয়াজ শুনবেন, যতই দিনের কথা শুনবেন, যতই জিকির আজকার করবেন, অন্তরের মধ্যে যদি 2 নাম্বারই থাকে, তাহলে দেখবেন আমল করে নামাজ পড়তেছেন, জিকির করতেছেন, সেজদা দিতেছেন, মজা পাওয়া যায় না। বর্তমানে দেখবেন আমাদের সমাজের মধ্যে শতকরা প্রায় 90% মানুষ প্রায় আসে বলে, হুজুর জীবনের মধ্যে কোনো মজা পাই না। এরকম আছে না? আছে না কিনা বলেন? ঘুম নাই, ঘুম না থাকার কারণে ঘুমের বড়ি খাইতে হয়। কিন্তু আগের যুগের মানুষের যারা ছিল, তারা কি ঘুমের বড়ি খাইছে? যারা মুরব্বী আছে তারা বলেন, ঘুমের বড়ি খাইছে? তারা দিন সম্পর্কে এত জানতো না, প্রতিদিন এত মাহফিল হইতো না, কিন্তু যতটুকু জানতো ততটুকু পালন করত। আজকে আমি আপনি জানি অনেক বেশি, কিন্তু মানি কম। জানার নাম জান্নাতি না, মানার নাম জান্নাতি। আপনি অল্প জানেন কিন্তু আপনি মানেন, প্রতিদিন পারলে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়লে কষ্ট হয় থাক, কিন্তু আপনি একদিন তাহাজ্জুদ 40 রাকাত পড়লেন, কিন্তু বাকি আর সারা জীবন খবর নাই। এই আমলের কোনো দরকার নাই। আমল হইতে হবে অল্প, অল্প হোক, কিন্তু আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল হোক, কিন্তু আপনার আমলটা যেন ধারাবাহিক হয়। আমল করলেন বিশাল বড় 1 বস্তা, কিন্তু আপনার ভিতর ওই আমলের ধারাবাহিকতা নাই, এই আমল দিয়া কোনোদিন লাভ হবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এমন ভাবে আমল করতেন, আমল করতে গিয়া যদি মা বাবা বিরুদ্ধ হয়ে যায়, মা বাবা যদি বিরোধী হয়, ওই মা বাবাকে পর্যন্ত ছেড়ে দিছেন। ইমান আনতে গিয়া যদি সাহাবায়ে কেরামদের বাধা হইয়া নিজের আত্মীয় স্বজন দাঁড়ায় গেছেন, ওই আত্মীয় স্বজনকে পর্যন্ত ছেড়ে দিছেন। আজকে আপনি আমি দাঁড়িয়ে রাখতে গেলে আপনার আমার বিবি খারাপ বলে, আজকে আমি আপনি নামাজ পড়তে গেলে আপনার আমার বন্ধু বান্ধব খারাপ কয়। আমার ইসলাম মানতে গিয়া যদি আমার বন্ধু আমাকে খারাপ বলে, ওই বন্ধুকে আমি বৃদ্ধাঙ্গুলি দেখাইতে রাজি আছি। আমি নামাজ পড়তে গিয়া যদি আমার বিবি খারাপ বলে, ওই বিবিকে আমি ছাড়তে রাজি আছি। কারণ আমার আল্লাহ আগে, আমার রসুল আগে, তারপরে দুনিয়ার সবকিছু। ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মধ্যে সর্বপ্রথম সাহাবী হযরতে আবু বকর, নাম শুনছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। পৃথিবীর জমিনে যেই 10 জন সাহাবী
জান্নাতের টিকিট পাইছেন, তার মধ্যে সর্বপ্রথম সাহাবী হযরতে আবু বকর। এই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার বাবার নাম ছিল আবু কুহাফা। তার বাবার নাম কি? আবু কুহাফা। এই আবু কুহাফা নবীজির নামে একবার গালমন্দ করতে লাগলো আবু বকরের সামনে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার ঘরে আসছেন, আবু বকরকে গালি দেয়, তুই কই গেছস? তোর কি মাথায় কাজ করে না? তুই কোন ধর্মে গেছস? এগুলো গালমন্দ করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিছুই বলেন না, মাথা নিচু করে বসে আছেন। হঠাৎ করে আবু কুহাফা আবু বকরকে নবীর নামে গালমন্দ শুরু করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবা আপনি আমাকে গালি দেন, আমার মনে কোনো কষ্ট নাই। আপনি আমাকে মারেন, আপনি আমাকে থাপ্পড় মারেন, আমার মনে কোনো কষ্ট থাকবে না। কিন্তু আপনার কাছে অনুরোধ বাবা, আপনি নবীর নামে কিছু বলতে পারবেন না। আমার নবী আমার জানের জান, প্রাণের প্রাণ। নবীর নামে যদি কিছু বলেন আমি আপনাকে ছাড় দিব না। জান্নাত পাইছি নবীর মাধ্যমে, আমার আল্লাহকে পাইছি নবীর মাধ্যমে। ওই নবীর বিরুদ্ধে কিছু বললে আমি ছাড় দিব না। অথচ আজকে বাংলার যুবক কাপুরুষ হয়ে বসে আছো, নিজের বিরুদ্ধে কথা বললে এক আনাও ছাড় দাও না, নবীর বিরুদ্ধে কথা বললে রাস্তায় পাওয়া যায় না। ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কথা বললে সবাই দেখবে তখন সুন্দর করে চোখ বুজে ঘুমায়। আরে আল্লাহ! অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের বাবাকে বলতে লাগলেন, বাবা মুখটা বন্ধ করেন, নবীর নামে কিছু বলতে পারবেন না। যখন আবু কুহাফার মুখটার বন্ধ হয় না, একের পর এক নবীকে গালমন্দ করতেছে। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের মুষ্টিটা এরকম বেঁধে বাবের গালের মধ্যে একটা ঘুষি বসাইয়া দিছে। কে বসাইছে বলেন তো? আবু বকর। কে বসাইছে? আবু বকর। কার উপরে? একটু বলেন না, কার উপরে? নিজের বাবার উপরে। আবু কুহাফার মেজাজটা গরম হয়ে গেছে, দৌড় দিয়া নবীজির কাছে গিয়া বলতেছে, পয়গম্বর আপনার সাহাবী দেখেন আবু বকর আমাকে আঘাত করছে। নবীজির সাথে সাথে অবাক হয়ে গেলেন, আবু বকর তো হইল নরম, কি জন্য আঘাত করলো? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচু করে বসে আছেন, কিছুই জবাব দিতে পারেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে আসছেন। পয়গম্বরের সামনে এসে যখন দেখছেন নিজের বাবা বসে আছে, আবু বকর বলতে লাগলেন, পয়গম্বর আপনি যদি অনুমতি দেন আমি আবু কুহাফাকে আরেকটা বসাইতে রাজি আছি। সুবহানাল্লাহ। পয়গম্বর বললেন, আবু বকর চুপ থাকো, কি বলতেছো? এটা তোমার বাবা, তুমি তোমার বাবাকে সাথে বেয়াদবি করতেছো, এগুলো করা ঠিক না। আবু বকর বলতে লাগলো, পয়গম্বর আমার বাবা যদি আমাকে মারে কোনো বাধা নাই, আমার বাবা যদি আমাকে আঘাত করে আমি কিছুই বলবো না পয়গম্বর। আমার বাবা যদি আমাকে গালি দেয় আমি কোনোদিন কিছুই বলবো না। আমার বাবা আমাকে একের পর এক খারাপ কথা বলতেছে, আমি কিছুই বলি নাই। যখন দেখছি আপনি নবীর নামে খারাপ কথা বলা শুরু করে দিয়েছে, আমি আবু বকর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই পয়গম্বর। আমি একটা দিছি, আপনি বললে আমি আরেকটা দিব। সুবহানাল্লাহ। আমি ইসলাম মানতে গিয়া যদি আমার বিরুদ্ধে কেউ বাধা হয়ে দাঁড়ায়, নামাজ পড়তে গেলে যদি আমার বিরুদ্ধে কেউ বাধা হয়ে দাঁড়ায়, ইসলাম মানতে গেলে যদি কেউ আমাকে নিষেধ করে, দাঁড়িয়ে রাখলে যদি কেউ আমাকে নিষেধ করে, আমি তাকে মাইনাস করব, কিন্তু আমার নবীকে আমি মাইনাস করতে পারবো না। পারবো তো ইনশাআল্লাহ। আপনার আমার সর্বপ্রথম আপনকে বলেন না কে? আল্লাহ।
আপনার আমার পৃথিবীর সব চাইতে আপন আমার আল্লাহ, এরপরে সব চাইতে আপন আপনার আমার রসুল, এর চাইতে বড় আপন আর কেউ হতে পারে না। পৃথিবীর মধ্যে যত আপন দেখতেছেন, পৃথিবীর জমিনে যত আপন দেখতে পান, কেউ কিন্তু আপনার আপন না। আপনাকে দেখে দিছে 20 সালের করোনায় বাবা মারা গেছে, সন্তান পর্যন্ত ধরে না, সন্তান মারা গেছে, মা পর্যন্ত ধরে না। আল্লাহ তাআলা কিয়ামতের বর্ণনা দিছেন, হুজুররা দেখবেন কিয়ামতের বর্ণনা সব সময় দেয়, কিন্তু মানুষ বিশ্বাস করতে রাজি হয় না। 30 পারা সূরাত আবাসার মধ্যে গিয়া পাবেন আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কিয়ামতের ময়দান কত কঠিন। বাবা সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। আল্লাহ তাআলা বলেন, সন্তান মা বাবাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। এত একটা কঠিন ময়দান, ওই কঠিন ময়দানে চিনবেন আপনার আল্লাহ। অতএব আপনার চেহারার মধ্যে যদি সুন্নতি দাড়ি না থাকে, আপনার হাতের মধ্যে পায়ের মধ্যে যদি ওযুর নূর না থাকে, বন্ধু আপনাকে কিয়ামতের দিন আপনার মা বাবা বাঁচাইতে পারবে না, আপনার সন্তান আপনাকে বাঁচাইতে পারবে না, আপনার বিবি আপনাকে বাঁচাইতে পারবে না। আপনাকে যদি বাঁচাইতে হয়, বাঁচাইবেন একমাত্র আমার আল্লাহ। কে? একমাত্র আমার আল্লাহ। 2 নাম্বার আপনার আমার রাসূল। কিয়ামতের দিন আপনার রাসূল আপনার জন্য কত সুপারিশ করবে জানো হে মুমিন? কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে আপনার আমার নবী কতটা চাওয়া চাইবেন। এই জমিনের মধ্যে যতগুলো পয়গম্বর আসছেন, প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ পাক বলছেন, আপনি যা কিছু চাইবেন আমি সব কিছু আপনাকে দান করব। সমস্ত রাসূল একটা একটা করে দোয়া করছেন, কিন্তু আপনার আমার নবী কোনো দোয়া করেন নাই। জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, আল্লাহর কাছে গিয়া বলো আমি কিয়ামতের ময়দানে গিয়া চাবো। নবীজি যখন দুনিয়া থেকে চলে যাবেন, জিবরাইল আলাইহিস সালাম আবারও বলছেন, কিছু চাওয়ার আছে নাকি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, না, কিছু চাওয়ার নাই। শেষ পর্যন্ত নবী বললেন, জিবরাইল, আমি দুনিয়ায় থাকা সময় আমার উম্মতের উপর কোনো আযাব আসে নাই, আমি যদি মারা যাই আমার উম্মতকে কে দেখবে বলো? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে গিয়া বললেন, আল্লাহ, আপনার বন্ধু আপনার কাছে একটা আবদার করছে, কোনো কিছু চায় নাই। আপনার বন্ধু আপনার কাছে একটা জিনিস জানবার চাইছে। কি জানবার চাইছে আমার বন্ধু? জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, আপনার বন্ধু যখন দুনিয়া থেকে চলে যাবে তখন আপনার উম্মতের ধারক বাহক কে হবে? আল্লাহ তাআলা বললেন, আমার বন্ধুকে জানায় দাও আপনার বন্ধুর উম্মতের ধারক বাহক অভিভাবক হব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে চলে আসলেন। আজরাইল আলাইহিস সালাম পাশে বসা। নবীজি যখন জানলেন আল্লাহ তাআলা এই উম্মতকে দেখে রাখবেন, আল্লাহ তাআলা যদি এই উম্মতের উপর রহম না করতেন, উম্মত যেই পরিমাণ অন্যায় করে বহু আগে আযাব হয়ে ধ্বংস হয়ে যাইত। পূর্বের যুগের নবীর উম্মতেরা অল্প অন্যায় করছে, চেহারা পাল্টায়া গেছে। আপনার আমার বাবা আদম আলাইহিস সালাম একটা অন্যায় করছে, জান্নাত থেকে পাঠায় দিয়েছেন। আপনি আমি উম্মত হইয়া কত অন্যায় করতেছি, তারপরও দেখবেন বড় কোনো আযাব হয় না। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে আবারও বলতে লাগলেন, ভাই জিবরাইল, আল্লাহর কাছে যাও, মালিককে গিয়া জিজ্ঞাসা করো আমি নবী কোথায় দাফন হইব।
আল্লাহ তাআলা বললেন আমার বন্ধুকে আমি আরশের মধ্যে নিয়ে আসব। নবীজি আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি আমার উম্মতের সাথে দুনিয়ায় থাকতে চাই। সুবহানাল্লাহ। আপনি যদি আমাকে আরশে তুলে যান তাহলে যে কোনো ধরনের শাস্তি আসতে পারে। বলতেছিলাম কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে নিয়ে হুঙ্কার তুলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে এই হাসরের দিনে রাজত্ব কার? আল্লাহ তাআলা বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত আল্লাহ তাআলার রাজত্ব। 50,000 বছর সমস্ত মানুষ এক পায়ের উপর দাঁড়ায় থাকবে, সমস্ত মানুষ নাফসি নাফসি করবে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাবেন নবীজিকে নিয়ে আসো। নবীজিকে গিয়া দেখবেন সেজদায় পড়ে আপনার আমার পয়গম্বর বলতেছেন উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে রক্ষা করেন আল্লাহ। ওই সময় আপনার আব্বা আম্মা সবাই বলবে নাফসি নাফসি, আপনার বন্ধু বলবে নাফসি, সমস্ত পয়গম্বর বলবে নাফসি, আল্লাহ বাঁচান। কিন্তু একজন মানুষ, একজন রাসূল যাকে আপন বানায়া তুমি আমি কবরে গেলে জান্নাত পাবো, ওই মানুষটা বলবে উম্মতি। আয় আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান। আল্লাহ তাআলা নবীজিকে কাছে নিয়ে আসবেন। কাছে নিয়ে আসার পর আল্লাহ তাআলা বলবেন হাবিব আপনি কান্না করেন কেন? তাকে দেখবেন নবীজির চেহারার মধ্যে এরকম কাদা মাটি লেগে গেছে। নবীজি জিজ্ঞাসা করবেন হাবিব আপনার চেহারার মধ্যে এরকম কাদা মাটি লাগানো কারণ কি? নবীজি বলবেন আল্লাহ রওজায় বসে বসে শুয়া শুয়া আমি আমার উম্মতের জন্য কান্না করছি। কান্না করছেন নবী কি চান? নবী বলবেন আল্লাহ আপনার কাছে একটা জিনিস চাই, আমার উম্মত আমাকে না দেখি আমাকে বিশ্বাস করছে রে আল্লাহ, আমার উম্মত আমাকে না দেখি আমার কথা মানছে, আপনার কাছে আমার উম্মতের জন্য জান্নাত চাই রে আল্লাহ। নবীজি তাকায় দেখবেন এক উম্মত জাহান্নামে চলে যায়। নবী ধরবেন কই যাও কই যাও? জাহান্নামে যায়। নবীজি একটা কাগজ দিয়া বলবেন তুই জাহান্নামে যাবি কারণ কি? এই কাগজটা নিয়া মিজানের পাল্লায় রাখ। ওই মিজানের পাল্লায় রাখার সাথে সাথে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন যা জাহান্নামে দিতে চাইছিলাম না না না, জান্নাতে চলে যা, আমার বন্ধু সুপারিশ করছে, ওই বন্ধুর আবদার আমি ফালায় দিতে পারি না। ওই নবীকে আপন বানায়া কবরে যাওয়ার দরকার আসে না নাই? আল্লাহকে আপন বানায়া জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলাকে যদি আপন বানাইতে পারি, রাসূলকে যদি আপন বানাইতে পারি হে গোলাম, তাহলে দেখবেন সবাই যদি স্বার্থপরতা করে আপনার আমার রাসূল আপনার সাথে কোনো স্বার্থপরতা করবে না। আল্লাহ তাআলাকে ভয় মেনে সামনের দিকে আগান, রাসূলের সুন্নত মেনে সামনের দিকে আগান। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিনা হিসেবে জান্নাত দান করবে। আপনি আমি যারা দাড়ি কাটতেছি, আপনি আমি যারা নামাজ ছেড়ে দিতেছি, আজকে জান্নাতের বাগান থেকে ওয়াদা করে যান আল্লাহ আমরা এতদিন ভুল করছি, আজকে তোমার এই বাগানে এসে তওবা করলাম, আর জিন্দেগিতে কোনোদিন দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো দেখি? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দিই। আয় আল্লাহ আমাদের হাতকে আপনি কবুল করে নেন, জান্নাতি বানায়েন রে মালিক।
আপনার নবীর সুপারিশ আপনি আমাদের জন্য প্রযোজ্য করে দিয়েন, বলেন আমিন। আল্লাহ তাআলাকে ভয় পাইয়া সামনের দিকে চলার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, সকলে বলেন আমিন। যেই কয়টা কথা বললাম, হুজুরকে নিয়ে এসে বলেন, হ্যাঁ, যেই কয়টা কথা বললাম আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর সুন্দরভাবে চলে নিজেকে জান্নাতি মানুষ বানায়া তারপরে কবরে যাওয়ার তৌফিক দান করেন। দেখেন, কবরে যাওয়ার পরে যদি এমন হয় ফেরেশতা আপনাকে প্রশ্ন করার সুযোগ পাইল, প্রথম ঘাটিটা আটকায় গেছেন, তার মানে আপনি সব জায়গায় আটকানো। কিন্তু আপনার কাফনের কাপড়ের চেহারাটা যখন খুলছে, সাথে সাথে ফেরেশতারা বলছে, আল্লাহ, এত দেখি তোমার নবীর দলের লোক, সুবহানাল্লাহ, তোমার নবীর দলের লোক। আল্লাহ, আগে এক সময় ছিল না, 16 বছর আমরা কাটাইছি। আরে আল্লাহ, কিছু হইলেই দলের লোক সাথে সাথে সাইরা দিত। ওটা তো ছিল জুলুমের কাতারে, আর এটা হলো ন্যায়ের কাতারে। আপনার চেহারার কাফনের কাপড় খোলার পরে যদি দেখে দাড়ি নাই, প্রশ্ন আর করবে কি? সাইনবোর্ডই তো নাই। আপনার কাফন খোলার পর যদি দেখে আপনার শরীরে নূর ঝলমল করতেছে না, ওজুর পানি নূর, তখন তো ফেরেশতারা আপনাকে প্রশ্ন করবেই। মুগুরের বাড়ি একটার পর একটা তো দিবেই, নাক দিয়া সাপ ঢুকবে, পিছ দিয়া তো বাহির হবেই। কিন্তু যদি কাফনের কাপড় খোলার সাথে সাথে দেখে নবীর সুন্নতি দাড়ি ঝলমল করতেছে, তখন আল্লাহ তাআলা যদি চান অন্তত পক্ষে তার হাবিবের উসিলায়, বন্ধুর উসিলায় যদি আপনাকে আমাকে ক্ষমা করতে চান, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? সবাই একটা তাকবীর দেই, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, আরো জোরে, প্রধান বক্তার আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম। অনেক বড় একজন মানুষ।